মানুষ হিসেবে অনেক সময় আমরা আমাদের নিজেদের বিচার বুদ্ধি দিয়ে, আমাদের মানবিক বিচার বুদ্ধি দিয়ে আমরা অনেক কিছু বিষয় বোঝার চেষ্টা করি, এবং এই যে মানবিক বিচার বুদ্ধি অনেক সময় আমাদেরকে এইভাবে অন্ধ করে দেয় যে আমরা সঠিক বিষয়টা বুঝে উঠতেই পারি না। কিন্তু যতটুকু আমরা বুঝি সেটাই সব নয়, আমাদের বিচার বুদ্ধি সীমাবদ্ধ। আপনার কি মনে হয় এই বিষয়ে? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার, সে নামেতে শত জ্বালা, সে নামেতে শত জ্বালা জুড়ায় সবার। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ইয়োবের বিবরণের শেষ তথা চরম পর্যায়ে এসে পৌঁছেছি। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিতে ব্যর্থ হয়েছেন, বরং তার এই দুরবস্থার জন্য তার অধার্মিকতা, তার পাপাচারণকেই দায়ী করেছেন। অপরদিকে ইয়োব ধার্মিক, ন্যায়পরায়ণ ও সমাজসেবী রূপে নিজেকে প্রতিপন্ন করে প্রশ্ন করেছিলেন যে তার এই দুর্দশার কারণ কী। এমনকি তিনি তার এই বিপর্যয়ের জন্য ঈশ্বরকেই দায়ী করেছিলেন। ইয়োবের কথায় তার ধার্মিকতার অহংকারকেই প্রকাশ করেছিল। এমনই একটি সময় দৃশ্যপটে আবির্ভাব হলেন ইলিহু নামে একজন বিচক্ষণ ও জ্ঞানী যুবক। তিনি ইয়োবের কথায় এবং তার বন্ধুরা যে তাকে সদুত্তর দিতে পারলেন না বলে তাদের সবার উপরে অতি ক্রুদ্ধ হলেন। তিনি ঈশ্বরের পক্ষ নিয়ে কথা বলবার চেষ্টা করলেন, তার মাহাত্ম্য, তার শ্রেষ্ঠত্বের বর্ণনা করে ইয়োবের ভুল ধরিয়ে দিতে চাইলেন। কিন্তু এই সমস্ত কিছুতে ইয়োবের কোনো লাভ হলো না। তিনি একজন মধ্যস্থের অন্বেষণ করেছিলেন, যার মাধ্যমে তিনি ঈশ্বরের কাছে তার দুর্দশার কারণ জানতে চাইতে পারেন। ইয়োবের 3 বন্ধু অথবা ইলিহু কেউই সেই ব্যাপারে তাকে সাহায্য করতে পারেননি। ইয়োব এখন সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে পড়েছেন। তার 3 বন্ধু ইলিহু এবং উৎসুক জনতা কেউই এখন তার কাছে নেই। কেবল তাকে ঘিরে ধরেছে তার অসহায়তা, দুর্বলতা। আর তখনই ঈশ্বর তার অপর্যাপ্ততার মধ্যে তার কাছে আবির্ভাব হলেন। আমরা আশ্চর্য লক্ষ্য করি যে ইয়োব তার জীবনের যে ঝড়, যে বিপর্যয়ে কাতর হয়ে পড়েছিলেন, তারই প্রাকৃতিক প্রকাশ ঘূর্ণবায়ুর মধ্য দিয়ে ঈশ্বর তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কিন্তু ঈশ্বরের উত্তর এসেছিল ইয়োবকে করা তার কয়েকটি প্রশ্নের মাধ্যমে। তিনি তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি যখন এই আকাশ ও পৃথিবী সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন, তখন ইয়োবের কি অস্তিত্ব ছিল। ইয়োব ঈশ্বরের এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। তার পক্ষে এর উত্তর দেওয়া সম্ভবও ছিল না। ঈশ্বর কেবল তাকে সৃষ্টির সময়কার কথা বলেননি, তিনি প্রকৃতি ও জীবজগতের বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে সমস্ত কিছুর নিয়ন্ত্রণকর্তা তিনি। ঈশ্বর ইয়োবকে আরও বললেন যে কিভাবে তিনি ঈশ্বরের সঙ্গে বিতর্ক করতে চাইছেন, এত ক্ষমতা কি তার আছে। ইয়োব তার ভুল বুঝতে পারলেন এবং ঈশ্বরের কাছে তার অযোগ্যতা স্বীকার করলেন। ঈশ্বর ইয়োবের অযথা অহংকারের জন্য তাকে তিরস্কার করলেন। ইয়োবও তার সমস্ত অন্যায় স্বীকার করলেন, অনুতাপ করলেন এবং ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করলেন। সদাপ্রভু ঈশ্বর ইয়োবের সমস্ত অহংকার, তার সমস্ত অন্যায় ক্ষমা করলেন এবং তার পূর্ব অবস্থার থেকে আরও উন্নত অবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে গেলেন। আসুন আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে দেখি। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি ইয়োবের পুস্তক থেকে আলোচনা করছি। আজকের এই পুস্তকের শেষ অধ্যায়গুলি নিয়ে আলোচনা করব। ইয়োব পুস্তকের শেষ ভাগে আমরা এসেছি, আর একজন ঈশ্বর ভক্তের জীবনে যে কঠিন পরীক্ষা আসে সেই বিষয় দেখলাম। ইয়োবের চরম দুরবস্থার সময় মহাজ্ঞানী বন্ধুরা এলেন ইয়োবকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারা
কথার খেই হারিয়ে ফেলে ইয়োবকে দোষী করলেন, পাপী বললেন, ভৎসনা করে সরে দাঁড়ালেন। যাতনায় যিনি কাতর তাকে লাঞ্ছনা করে সরে দাঁড়ালেন, উঠে দাঁড়ালেন। আর একজন জ্ঞানী যুবক ইনি ইয়োবকে বুঝালেন যে ঈশ্বর অন্যায়ভাবে কাউকে পরীক্ষা করেন না। সকল কিছুতে ঈশ্বরের এক পরিকল্পনা আছে। তিনি মহা বিশ্বের সৃষ্টিকর্তা, সকল কিছুর নিয়ন্ত্রণ তিনিই করেন। রৌদ্র, বৃষ্টি, বজ্র, বিদ্যুৎ, মেঘগর্জন, শীত, হিমপাত সকল কিছু তাঁরই হিসাব মতো হয়। সুখের পর দুঃখ, আবার দুঃখের পর সুখ, এও ঈশ্বরের ব্যবস্থা। ইলিউ সেই জ্ঞানী যুবক অনেক কথাই বললেন, কিন্তু ইয়োবের প্রশ্নের উত্তর ইয়োব পেলেন না। ইয়োব চাইছিলেন একজন মধ্যস্থ ব্যক্তি যিনি ইয়োবকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যেতে পারেন। ইলিহুও সরে দাঁড়ালেন। ইয়োব যখন একা, তিনি যখন দুর্বল, ঈশ্বরের রব শোনা গেল। সত্যি ঈশ্বর রসিক, ঈশ্বর প্রেমিক। ঈশ্বরের সাথে মিলনের জন্য মানুষের মনের আকাঙ্ক্ষা যখন প্রবল হয়, তখনই তিনি হাত বাড়িয়ে দেন, কাউকে তিনি বিমুখ করেন না। আমরা দেখব 7ম দৃশ্য, ঈশ্বর বনাম ইয়োব। উত্তম শিক্ষক যিনি, তার শিক্ষকতা শুরু হয় যেখানে ছাত্র শেষ করেছে সেখান থেকে। শিক্ষক বলেন, কোথায় তুমি আটকে গেছো? আর তখন শিক্ষক সেখান থেকে শুরু করে যেখানে তিনি ছাড়তে চাইবেন সেখানে নিয়ে আসেন। ঈশ্বর মহান শিক্ষক, তিনি ইয়োবকে ধরলেন যখন জগতের জ্ঞানীজন ইয়োবকে ছেড়ে গেলেন। প্রভু যীশু খ্রিস্ট সর্বকালের সর্বজনের শিক্ষক। বর্তমানে তিনি আমাদের শিক্ষা দিতে চান। ঈশ্বর যখন ইয়োবকে ধরলেন, প্রকৃতির দিকে দেখি ঝড় উঠে এসেছে এবং সৃষ্টিকর্তা ঈশ্বর ওই ঝড়ের মধ্যে থেকে ইয়োবকে রব শোনালেন। তিনি ইয়োবকে যে স্থানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যাবেন। প্রভু যীশু উত্তম শিক্ষক। যীশু তাঁর শিক্ষার মধ্যে যে সকল উপমা দিয়েছেন সেগুলি কল্পিত কিছু নয়। পারিপার্শ্বিক অবস্থার দিক চেয়ে তিনি যা দেখতেন সেই বিষয়গুলি তুলে নিয়ে তিনি তার শিক্ষা শুরু করতেন। চাষি বীজ বুনছে, কোনো মহিলা রুটি প্রস্তুত করছে, জেলে মাছ ধরছে, মন্দিরের লোক দান রাখছে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে শিক্ষা শুরু করতেন। তার মূল কথা ছিল ঈশ্বরের রাজ্য। 38 অধ্যায় আমরা দেখি সদাপ্রভুর উক্তি। পরে সদাপ্রভু ঘূর্ণবায়ুর মধ্য হইতে ইয়োবকে উত্তর দিয়া কহিলেন 2 পদে, একে যে জ্ঞানরহিত কথা দ্বারা মন্ত্রণাকে তিমিরাবৃত করে। 3-4 পদে লেখা আছে, তুমি এখন বীরের ন্যায় কোটিবন্ধন করো, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি আমাকে বুঝাইয়া দাও। যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে তবে বলো। ইয়োবের উপর দিয়ে যখন প্রচণ্ড মানসিক ঝড় বয়ে চলেছে, ঠিক তখনই প্রাকৃতিক দিক থেকে মহা ঘূর্ণ ঝড় ইয়োবের উপর এসে পড়ল। ইয়োবের মনের অবস্থা তখন কেমন একথা জানা যায় না। ওই ঝড়ের মধ্য হইতেই ঈশ্বর ইয়োবের সাথে কথা বললেন, যা আমরা 38 অধ্যায় ইয়োবের বিবরণ থেকে আলোচনা করছি। প্রথম কয়েকটি পদ পাঠ করেছি। আমরা শুনব যে ইয়োব শেষ পর্যন্ত স্বীকার করবেন যে তিনি অজ্ঞানের মতো কথা বলেছেন। ইয়োব বা তার 3 বন্ধু অথবা ইলিহু এরা কেউই প্রকৃত সত্যের উপরে আলোকপাত করতে পারেনি। তার কারণ তাদের মধ্যে প্রকৃত জ্ঞান ছিল না। তারা নিজেদের অভিজ্ঞতা, বিজ্ঞান ও যুক্তি দিয়ে কথা বলেছিলেন। 38 অধ্যায় 3-4 পদে দেখুন লেখা আছে, এখানে বিশেষ করে আমি পাঠ করেছি একটু আগেই, যে ইয়োবের কাছে ঈশ্বরের কথা, তুমি আমার প্রশ্নের জবাব দেবার জন্য প্রস্তুত হও। ঈশ্বর বলছেন, আমার প্রশ্নের উত্তর বুঝিয়ে দাও। প্রশ্নটা কঠিন। যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করছিলাম তখন তুমি কোথায় ছিলে? এই সময় বিখ্যাত এক বাইবেল বিশারদের একটা কথা মনে পড়ছে। একসময় কোনো এক ভূতত্ত্ববিদ তাকে একটা জায়গায় একটা খুব ছোট এক টিলার উপরে নিয়ে যান। প্রথমে তিনি ভেবেছিলেন যে হয়তো সেটা একটা ছোট পাহাড় হবে, কিন্তু সেই ভদ্রলোক পা দিয়ে খানিকটা বালি সরিয়ে দেওয়ার পর দেখা গেল যে বালির নিচে বিশাল একটা গাছের গুঁড়ি, যেটা পাথর হয়ে গেছে। প্রভুর ভক্ত দাস সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, এগুলো কোথা থেকে এখানে এলো? এটা তো মরুভূমি। সঙ্গী বললেন, জঙ্গল থেকে জলে ভেসে ভেসে এসেছে। প্রভুর দাস আশ্চর্য হয়ে চারিদিকে তাকিয়ে দেখলেন যে ওই মরুভূমির মাঝে মাঝে ওই রকম বালিয়াড়ি আছে, অর্থাৎ ওই বালির ঢিবির তলায় বিশাল বিশাল গাছের গুঁড়ি পড়ে আছে। কোথাও 1 ফোঁটা জল নেই, অথচ গাছের গুঁড়ি ভেসে এসেছে। প্রভু দাস প্রশ্ন করলেন, কতদিন আগে এগুলো এখানে এসেছে? জবাব পেলেন, প্রায় 2,50,000 বৎসর আগে। লক্ষণীয় বিষয় হচ্ছে প্রভু দাস এবং তার সাথী এমনভাবে কথাগুলো বললেন, মনে হবে যে তিনি তখন নিজ চোখে 2 লক্ষ বৎসর আগে সেই ঘটনা ঘটতে দেখেছেন। ঈশ্বর ইয়োবকে প্রশ্ন করলেন, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে?
5-11 পদে আছে, তুমি কি জানো কে পৃথিবীর পরিমাণ নিরূপণ করিল? কে তাহার উপরে মানরজ্জু ধরিল? তাহার চুঙ্গি সকল কিসের উপরে স্থাপিত হইল? কে বা তাহার কোণের প্রস্তর বসাইল? তৎকালে প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরব করিল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করিল। কে কবাট দিয়া সমুদ্রকে রুদ্ধ করিল? যখন তা নির্গত হইল, গর্ভাশয় হইতে বাহির হইল। তৎকালে আমি মেঘকে তাহার বস্ত্র করিলাম, ঘনতিমিরকে তাহার পটিকা করিলাম। আমি তাহার জন্য আমার বিধি নিরূপণ করিলাম, অর্গল কবাট স্থাপন করিলাম। বলিলাম, তুমি ওই পর্যন্ত আসিতে পারো, আর নয়। এ স্থানে তোমার তরঙ্গের গর্ব নির্বারিত হইবে। পৃথিবী এবং সমুদ্র যখন ইয়োবের পুস্তক লেখা হয়েছিল, তখন বাইবেলের এক বর্ণ লেখা হয়নি, অর্থাৎ সৃষ্টির বিবরণ আরও কত পুরাতন। ঈশ্বরের প্রশ্নের উত্তর দেওয়া ইয়োবের পক্ষে কোনো মতেই সম্ভবপর নয়। ঈশ্বরের প্রশ্ন শুনে ইয়োবকে কেবল অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হল। ঈশ্বর প্রশ্ন করলেন, পৃথিবীকে মাপবার ফিতে দিয়ে কে মেপেছে? পৃথিবী কিসের উপরে বসে আছে? আর ভিত্তিপ্রস্তর কে বসিয়েছে? আসলে মানুষ তো সেই দিনের লোক। সৃষ্টির শেষ দিন, ষষ্ঠ দিনে সৃষ্টি হয়েছে, সুতরাং তার আর জ্ঞান কি? ঈশ্বর নিজেকে প্রকাশ না করা পর্যন্ত মানুষ অন্ধকারেই ছিল। তারা এক সৃষ্টিকর্তা ঈশ্বরে ভজনা না করে সৃষ্ট বস্তুগুলোর ভজনাই করেছে। ইয়োব ঈশ্বর বিষয়ে কিছুটা জ্ঞান থাকলেও ঈশ্বরের পূর্ণ প্রকাশ তো তিনি পাননি। আর ঈশ্বরের সত্যের প্রকাশ পেয়েও আজও মানুষ অন্ধকারে আছে, ভুল করছে। সাধু পৌলকে তো আমি বর্তমান যুগের লোক বলবো। তিনি রোমিওদের পত্রে বলেছেন, রোমিও তার 1:21-23 পদে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদিওকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তিবিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। আমরা ফিরে আসি ইয়োব তার 38-22-23 পদ এখন দেখব। তুমি কি হিমানী ভাণ্ডারে প্রবেশ করিয়াছ? সেই করকা ভাণ্ডার কি তুমি দেখিয়াছ, যাহা আমি সংকটকালের জন্য রাখিয়াছি, সংগ্রাম ও যুদ্ধ দিনের জন্য রাখিয়াছি? ইয়োবের কাছে ঈশ্বরের প্রশ্ন, তুমি কি আমার হিমানী ভাণ্ডারে প্রবেশ করেছ? আমি ওইগুলো রেখেছি সংকটকালের জন্য, যুদ্ধের জন্য। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যাত্রা পুস্তক, বাইবেলের পুরাতন নিয়মেই 9-23 পদে মিশররাজ ফরৌন যখন ইসরায়েল জাতিকে মুক্তি দিতে অস্বীকার করলেন, ঈশ্বর ওই মিশর দেশের উপরে প্রচণ্ড শিলাবৃষ্টি করালেন। বরফের কথা সম্রাট নেপোলিয়নের জন্য দেখি যে সৈন্যশ্রেণী প্রচণ্ড বরফের জন্য অভিযানে ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। ঈশ্বর ইয়োবকে বোঝাচ্ছেন যে হিমানি ও করকা তার যুদ্ধের অস্ত্র সময় ব্যবহার করবেন। 31-33 পদে দেখুন লেখা আছে, তুমি কি কৃত্তিকা নক্ষত্রের হার গাঁথিতে পারো? মৃগশীর্ষের কটিবন্ধন কি খুলিতে পারো? রাশিগণকে কি স্ব স্ব ঋতুতে চালাইতে পারো? সাথী ও তৎপুত্রগণকে পথ দেখাইতে পারো? তুমি কি আকাশমণ্ডলে বিধান কলাপ জানো? পৃথিবীতে তাহার কর্তৃত্বকে নিরূপণ করিতে পারো? বড় আশ্চর্য লাগে, দূর আকাশের অগণিত তারা। ইয়োবের সময় মানুষ ওই তারাগুলোর নামকরণ করে নিয়েছিল। শোনা যায় মিশর দেশ সর্বপ্রথম পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব স্থির করে নিয়েছিল। আসল কথা এই, আপনি কি ঈশ্বরের সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে চিনেছেন, ঈশ্বরকে জেনেছেন? ঈশ্বর ইয়োবকে এই কথাই বলছেন, আমার প্রতাপ, আমার জ্ঞান, আমার ক্ষমতার বিষয় যদি জানতে চাও তাহলে প্রকৃতির দিকে একবার চেয়ে দেখো। তবে একটা কথা মনে রাখতে হবে যে প্রকৃতি ঈশ্বরে পরিচয় দেয়, কিন্তু মুক্তিলাভের জন্য প্রভু যিশুর দিকে তাকাতে হয়। 38 অধ্যায় আমরা অতীতের সৃষ্টি কাহিনী শুনলাম। এখন 39 অধ্যায় আসব, দেখি ঈশ্বর আর কি বলেন। 39 অধ্যায় 1 পদে লেখা আছে, তুমি কি শৈলবাসী বন্য ছাগীদের প্রসবকাল জানো? হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করিতে পারো? ঈশ্বর প্রকৃতিরও ঈশ্বর। প্রকৃতিতে যা কিছু ঘটে তা ঈশ্বরই ঘটান, আমরা যেন ভুলে না যাই। এবং আমরা দেখি যে ঈশ্বরবিহীন প্রকৃতিও নিষ্প্রাণ হয়ে যাবে। পৃথিবীতে গ্রহ উপগ্রহ স্তব্ধ হয়ে যাবে, ঋতু পরিবর্তন হবে না।
শীত গ্রীষ্ম থাকবে না। ইয়োবের কাছে ঈশ্বর তার মহত্ব প্রকাশ করেছেন। শুধু তাই নয়, ইয়োব তার ৩৯ অধ্যায় ঈশ্বর ইয়োবকে একটা প্রাণীবিদ্যা শিক্ষা দিলেন। আমার মনে হচ্ছিল যে চিড়িয়াখানায় যাওয়ার আগে সানডে স্কুলের ছেলে মেয়েদের বলা উচিত, তোমরা ইয়োব পুস্তকের ৩৯ অধ্যায় পাঠ করে নেবে। আমরা সেই বিষয় দেখতে পাই। এরপরে আমরা ৪০ অধ্যায় যখন আসি, ঈশ্বর ইয়োবের সাথে কথা বলছেন। তিনি ইয়োবকে বলছেন ৪০ অধ্যায় ১ এবং ২ পদে, সদাপ্রভু ইয়োবকে আরও কইলেন, দোষগ্রাহী কি সর্বশক্তিমানের সহিত বিবাদ করিবে? ঈশ্বরের সহিত বিতর্ককারী ইহার উত্তর দিউক। ইয়োব, তুমি কি ঈশ্বরকে শিক্ষা দিতে পারো? আসলে ইয়োব অসুস্থ হওয়ার পর থেকে অনেক কথা না ভেবেই বলছিলেন। তার বক্তব্যের ধারা ছিল তিনি যেন তাঁর দুরবস্থার কথা ঈশ্বরকে বোঝাতে চাইছিলেন, ঈশ্বরকে নির্দেশ দিচ্ছিলেন। ইয়োব তাঁর এখতিয়ার বহির্ভূত কাজ করছিলেন। এখন ঈশ্বর ইয়োবের কাছে ওই বিষয়ে জবাবদিহি চাইছেন। ঈশ্বরের সাথে বিবাদকারী উত্তর দিক। ঈশ্বর বললেন ৩ থেকে ৫ পদে ৪০ অধ্যায় লক্ষ্য করুন। তখন ইয়োব উত্তর করিয়া সদাপ্রভুকে কহিলেন, দেখো, আমি অকিঞ্চন, তোমাকে কি উত্তর দেব? আমি নিজ মুখে হাত দিই। আমি একবার কথা বলিয়াছি, আর উত্তর করিব না। ২ বার বলিয়াছি, পুনর্বার বলিব না। ইয়োব নিজের দুর্বলতা বুঝতে পারলেন। তিনি বললেন, আমার নীরব থাকাই উচিত ছিল। এখন আমি দেখছি আমি অতিহীন। এই ইয়োব বলেছিলেন, যা ঘটে ঘটুক, আমি আমার ন্যায়পরায়ণতা বজায় রাখব। ওই ইয়োবই বলেছিলেন তিনি ধার্মিক, সুতরাং ঈশ্বরই কোথাও ভুল করছেন। সেই ইয়োব বলছেন একজন জঘন্য মানুষ অতিহীন। ইয়োবের কাছে ঈশ্বরের দর্শন ৩ ভাবে কাজ করল। প্রথমত, ইয়োবের সাথে ঈশ্বরের সম্বন্ধ। দ্বিতীয়ত, ইয়োবের নিজের সাথে নিজের সম্বন্ধ। তৃতীয়ত, ইয়োবের সাথে বন্ধুদের সম্বন্ধ। এই ব্যক্তি বিবেচনাহীন কথা বলেছেন, তার বক্তব্য ছিল জ্ঞানশূন্য। এখন ইয়োব বলছেন, আমি আর মুখ খুলব না। তিনি মুখে হাত চাপা দিলেন। ৪০ অধ্যায় ৬ থেকে ৮ পদে লেখা আছে, সদাপ্রভু ঘূর্ণবায়ুর মধ্যে হইতে ইয়োবকে আরও কইলেন, তুমি এখন বীরের ন্যায় কটিবন্ধন করো। আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দাও, তুমি কি সত্যিই আমার বিচার অগ্রাহ্য করিবে? নিজে ধার্মিক হইবার জন্য আমাকে দোষী করিবে? প্রবল ঘূর্ণ ঝড় নেমে এলো এবং সদাপ্রভু ওই ঝড়ের মধ্য হতে ইয়োবের সাথে কথা বললেন। ঈশ্বর বলেন, ইয়োব, তুমি কি এখনও বলবে যে আমি ভুল করেছি? ঈশ্বর কখনোই ভুল করতে পারেন না। ইয়োব এতদিন ভুল ধারণা নিয়েছিলেন। এখন সদাপ্রভুর রবে তার মনে ভয় এসেছে। ইয়োব স্বীকার করছেন, তিনি বলছেন, আমি অতিহীন। ইয়োব এতদিন নিজেকে চিনতে পারেননি। ঈশ্বরের রবে তিনি নিজেকে চিনলেন। বাইবেলের নতুন নিয়মে লুকলিখিত সুসমাচার তার ৫ অধ্যায় ৮ পদে দেখি যে যিশুর প্রভাব দেখে পিতর বললেন, সিমন পিতর যিশুর জানুর উপর পড়িয়া কইলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কারণ হে প্রভু, আমি পাপী। পিতর প্রভু যিশুর প্রভাবে নিজেকে চিনেছিলেন। ইয়োব আত্মিক জীবনে আগে বাড়তে লাগলেন। সদাপ্রভু পুনর্বার ইয়োবকে বললেন, ইয়োব, তোমার চারিদিকে তাকিয়ে দেখো, এমন অনেক কিছু আছে যা তুমি জানো না। তাহলে তুমি আমার বিচার করো কেমন করে? তুমি আমার ব্যবস্থা বুঝবে কেমন করে? অনেক লোক আছে যারা নিজেদের কল্পনাপ্রসূত কথার মধ্যে দিয়ে ঈশ্বরের বিষয়ে অনেক কথা বলে। সে সকল কথা অজ্ঞানের কথা। ইয়োবও ঈশ্বরকে না জেনে অনেক কথা বলেছিলেন। আর যখন ঈশ্বরের রব তার কাছে পৌঁছালো, ইয়োব ঈশ্বরের কাছে অনেক প্রশ্ন রাখলেন। ৪০ অধ্যায় ৯ থেকে আমরা ২৪ পদের মধ্যে দেখি যে ঈশ্বর ইয়োবকে বললেন, তুমি যদি আমাকে দোষী করবে, তাহলে তোমার কি ঈশ্বরের তুল্য বাহুবল আছে? যদি থাকে তাহলে তুমি রাজবস্ত্র পরিধান করো, রাজাসনে বসো এবং তোমার ক্রোধে বজ্রনাদের মতো গর্জন করে চারিদিকে ভরিয়ে দাও। আর কেবল তখনই তুমি ঈশ্বরের বিচার করবে, ঈশ্বরের প্রশংসা লাভ করবে। তবে রাজা হলেই হবে না, অহংকারীর অহংকার খর্ব করতে হবে, দুষ্টকে দমন করতে হবে, তবেই প্রশংসা পাবে। আমরা বিশেষ করে 2 প্রাণীর নাম এখানে পাই, বহেমত এবং লিবিয়াথন। ঈশ্বর ইয়োবকে বললেন, তোমাকে ও বহমতকে একসাথে সৃষ্টি করেছি, কিন্তু দেখো তার শক্তি কত, তাকে টলানো মুশকিল। বহেমত জলহস্তিকে বলা হয়েছে। আসুন আমরা দেখি ৪১ অধ্যায় 2 পদ।
তুমি কি বড়শিতে লেবিয়াথনকে তুলিতে পারো? হাত ছুতে তাহার জিহ্বা বাঁধিতে পারো? নলকাঠি দিয়া তার নাককে ফুঁড়িতে পারো? বর্ষা দিয়া তার হনুকি বিঁধিতে পারো? ঈশ্বর ইয়োবের কাছে প্রশ্ন রাখলেন, লেবিয়াথনকে তুমি কি বড়শিতে গাঁথতে পারো? বর্ষায় বিঁধতে পারো? লেবিয়াথন হল বিশাল কুমির। ঈশ্বরই তাকে সৃষ্টি করেছেন। ইয়োবের কাছে প্রশ্ন, তুমি কি তাকে পোষ মানাতে পারো? সমুদ্রে বহু প্রাণী আছে অতি বিশাল। সমুদ্রে বিশাল তিমি আছে ক্যালিফোর্নিয়াতে। মানুষ গবেষণা করে যাচ্ছে। ডাইনোসর পুরাকালের জীব, তার কঙ্কাল পাওয়া গেছে এবং বিভিন্ন জাদুঘরেও আছে। কোনো এক জাদুঘরে একজন দর্শক গাইডকে জিজ্ঞাসা করেন, এই ডাইনোসরের কঙ্কালটির বয়স কত? সঙ্গে সঙ্গে জবাব এলো 20,06 বৎসর। দর্শক প্রশ্ন করলেন, 20 লক্ষ বুঝলাম, কিন্তু 6 বৎসর কি করে পেলেন? গাইড উত্তর দিল, গত 6 বৎসর আমি জাদুঘরে কাজ করছি। ঈশ্বরের অদ্ভুত সৃষ্টির বিষয় আমরা কতটুকু জানি? আসুন এবারে আমরা 42 অধ্যায়ে আসব। আমরা ইয়োবের পুস্তক থেকে আলোচনা করছি, শেষ অধ্যায়ে আমরা এসে পৌঁছেছি। লেখা আছে, পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিয়া কইলেন, আমি জানি তুমি সকলই করিতে পারো, কোনো সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। যে ইয়োব কিছু পূর্বে বলেছেন, দেখো আমি অতিহীন, তোমাকে কি উত্তর দিব, আমি নিজ মুখে হাত দিব, সেই ইয়োব সদাপ্রভুকে বলছেন, আমি জানি তুমি সবই করতে পারো। দোষ যখন কেউ করে এবং ধরা পড়ে, তখন যে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুক কাঁপে। ঈশ্বর কারো কাছে জবাবদিহি করেন না, কারণ তিনি দোষ করেন না, কোনো মূর্খামিও করেন না। ঈশ্বর তাঁর পবিত্র স্বভাব অনুযায়ী কাজ করেন। ঈশ্বর সত্য, তিনি নিজ বাক্যে সত্য, নিজ কার্যে সত্য। আমরা আমাদের ইচ্ছামতো কাজ তাকে দিয়ে করাতে পারি না, আর তিনি করবেনও না। ঈশ্বর আপনার আমার ভৃত্য নয় যে তিনি হুকুম পালন করবেন। 3-6 পদে লেখা আছে, এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে? সত্য আমি তাহাই বলি, যাহা বুঝি নাই, যা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত। বিনয় করি নিবেদন শুনো, আমি কিছু বলি। আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দাও। পূর্বে তোমার বিষয়ে কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলায় ও ভস্যে বসিয়া অনুতাপ করিতেছি। সময় সময় মানুষ এমন বিষয় আলোচনায় ব্যপ্ত হয় যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রবল উত্তেজনার মধ্যে উত্তপ্ত কথায় আকাশ বাতাস ভরে দিতে চায়। ইয়োব জানতেন ঈশ্বর সৃষ্টিকর্তা, তিনি সর্বময় কর্তা, কিন্তু সম্মুখে মোকাবিলা হয়নি। এখন সেই অদৃশ্য নিরাকার ঈশ্বরের রব শুনে ইয়োব মাটিতে মিশে যাচ্ছেন। আজ ইয়োবের টেবিল চাপড়ে মুষ্টি দেখিয়ে চিৎকার করে নিজেকে ধার্মিক ঘোষণা করার সাহস নেই। এখন ইয়োবের সাথে সদাপ্রভুর নতুন সম্বন্ধ, অনুশোচনার প্রথম ধাপ। ইয়োব বলেছেন, আমি অতিহীন। অপব্যয় পুত্র পিতাকে বলেছিলেন, আমি তোমার দাস হবার যোগ্য নয়। দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে ঘৃণা করতে হবে। আমার নিজ অবস্থার প্রতি যখন তাকাবো, তখন নিজেকে ঘৃণা করব। ঘৃণ্য অবস্থা থেকে উদ্ধার পাবার জন্য ঈশ্বরের চরণ জড়িয়ে ধরতে হবে। যেমন অপব্যয় পুত্র শুয়োরের খোঁয়াড়ে বসে জীবনে ঘৃণা এলো, আর তখন ছুটল পিতার পা দুটি জড়িয়ে ধরার জন্য। এই তো হল অনুতাপ। ঈশ্বর ইয়োবের জীবনের দুঃখভোগ দীর্ঘ করেছিলেন। ইয়োব যেন অনুতপ্ত হয়, অহংকার ও আত্মম্ভরিতা ত্যাগ করে। বাইবেলে নতুন নিয়মে প্রথম জীবন তার 1:6 এবং 7 পদে লেখা আছে, আমরা যদি বলি যে তাঁহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাঁহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমরা দেখব এবারে উপসংহার। ইয়োবের পুস্তকের শেষ অংশে আমরা এসেছি, 8ম দৃশ্য, আর সেই উজ দেশে ইয়োবের ভূমি। আর 7-9 পদে দেখি লেখা আছে, ইয়োবকে এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় ইলিফাসকে কহিলেন, তোমার প্রতি ও তোমার 2 বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হয়েছে, কারণ আমার দাস ইয়োব যেরূপ বলে তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বলো নাই। অতএব তোমরা 7টি বৃষ 7টি মেষ লইয়া আমার দাস ইয়োবের নিকটে গিয়া আপনাদের নিমিত্ত হোম বলি উৎসর্গ করো। আর আমার দাস ইয়োব তোমাদেরকে নিমিত্ত প্রার্থনা করিবে, কারণ আমি তাহাকে গ্রাহ্য করিব, নতুবা আমি তোমাদেরকে তোমাদের মূর্খতা অনুযায়ী প্রতিফল দিব, কারণ আমার দাস ইয়োবের ন্যায় তোমরা আমার বিষয়ে যথার্থ কথা বলো নাই। তখন তৈমনীয় ইলিফাস, সুইয় বিলদদ ও নামাথীয় সোফর গিয়া সদাপ্রভুর বাক্য অনুযায়ী কর্ম করিলেন, আর সদাপ্রভু ইয়োবকে গ্রাহ্য করিলেন। ইয়োব তার 3 বন্ধুর মূর্খতা অবান্তর কথায় বক্তৃতা দেওয়ার জন্য তাদের সাথে কলহে দ্বন্দ্বে লিপ্ত হলেন না, কিন্তু অনুরোধ করলেন তারা যেন 7টা মোষ ও 7টা
মেষ তার কাছে আনেন এবং তাদের হয়ে ঈশ্বরের চরণে হোম বলি উৎসর্গ করেন। আমরা অনর্থক তর্কে লিপ্ত হই, কলহে যাই, কিন্তু সাধু পৌল বলছেন গালাতীয় তার 6 অধ্যায় 1 পদে, ভাতৃগণ, যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো। আপনাকে দেখো, পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। ঈশ্বরের সঙ্গে ইয়োবের এক নতুন সম্বন্ধ স্থাপিত হলো। সেই সঙ্গে ইয়োবের বন্ধুদের সঙ্গে ঈশ্বরের নূতন সম্বন্ধ স্থাপিত হলো। এখন দেখি ঈশ্বর ইয়োবের জন্য কি করলেন। 42 অধ্যায় 10 পদে সে কথা পরে, ইয়োব আপন বন্ধুদের নিমিত্ত প্রার্থনা করলে সদাপ্রভু তাঁর দুর্দশার পরিবর্তন করলেন। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। ঈশ্বর ইয়োবের দুর্দশা ফেরালেন আর ইয়োবকে পূর্ব অবস্থা অপেক্ষা দ্বিগুণ দান করলেন। আর 11 থেকে 17 পদে শেষে দেখি যে শেষে ইয়োব বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া প্রাণ ত্যাগ করিলেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ভক্তের জীবন শেষ হলো আনন্দে পরিতৃপ্তির মধ্যে দিয়ে। আমরা ইয়োব পুস্তকের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। ইয়োব, ইলিফস, বিলদাদ, সোফর অথবা ইলিহু কেউই সঠিকভাবে ঈশ্বরের মহানতা বুঝে উঠতে পারেননি বা বিশ্লেষণ করতে পারেননি। প্রকৃতপক্ষে কোনো মানুষের পক্ষেই ঈশ্বরকে সম্পূর্ণভাবে বুঝতে পারা সম্ভব নয়। ইয়োব সৎ, ধার্মিক এবং ঈশ্বরের উপর বিশ্বস্ত হয়েও অহংকারে নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন। তার মনে প্রশ্ন জেগেছিল যে তার এত গুণ থাকা সত্ত্বেও ঈশ্বর কেন তার উপর এত বিপর্যয় নিয়ে এসেছিলেন। এই প্রশ্নের উত্তর তার 3 বন্ধু অথবা ইলিহু কেউই দিতে পারেননি, কারণ তারা সবাই তাদের নিজেদের জ্ঞানে পরিপূর্ণ ছিলেন, কিন্তু সঠিক ঈশ্বর জ্ঞান তাদের ছিল না। তখন ঈশ্বর স্বয়ং তার শ্রেষ্ঠত্বের বিষয় ইয়োবের কাছে প্রকাশ করলেন। তিনি তাকে বোঝালেন যে কেবল তিনি শুধু নন, কিন্তু সমগ্র মানব জাতি ঈশ্বরের কাছে অত্যন্ত অকিঞ্চনহীন, অতি ক্ষুদ্র। ঈশ্বরের কর্মের বিচার করার চেষ্টা করা তার সৃষ্ট কারোর পক্ষেই সম্ভব নয়। সৌভাগ্যক্রমে ইয়োব তার অন্যায়, তার ভুল বুঝতে পারলেন আর ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করলেন। ঈশ্বরও তার মহা অনুগ্রহে তাকে তার পূর্বকার অবস্থার চেয়েও আরও উত্তম অবস্থায় নিয়ে গেলেন। এখানেই ঈশ্বরের মাহাত্ম্য, তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হলো। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু আরেকটি বার তোমার পবিত্র পরাক্রমে ইয়োবের জীবনের মধ্যে দিয়ে আমাদেরকে আরেকবার তুমি নতুনভাবে শেখালে যে পিতা তুমি কত মহান এবং কিভাবে তোমার পরিকল্পনা আমাদের জীবনের জন্য তুমি রেখেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তাদেরকে উৎসাহিত, জীবিত, অনুপ্রাণিত করেছো। পিতাকে প্রার্থনা করি সেই প্রত্যেককে তোমাতে স্থির রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। বিশ্বাসে, নির্ভরশীলতায় তোমার প্রতি সম্পূর্ণ তাদেরকে স্থির হতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার চরণে আরেকবার সেই প্রত্যেককে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ইয়োবের পুস্তক আমরা এখানেই শেষ করলাম। আগামী দিন আমরা বাইবেলের আরও একটি নতুন পুস্তক থেকে আমাদের ধারাবাহিক অধ্যয়ন শুরু করব। আমার বিশ্বাস আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অঞ্জলি সরকার ও সাগর মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।